বাঁশির আওয়াজে গোটা মুর্শিদাবাদ ছাড়া গোটা বাংলা দখল করবো। এর একটাই জবাব, চোখা মেয়ে দেবো। মমতাকেও পাঠাবো দীঘার ওই জগন্নাথ ধামে, আর ওকে পাঠাবো দুবাইয়ে। ও পালাবে দুবাইয়ে রাতারাতি। ওই চোরটা মেয়ে রাত্রেবেলায় অভিষেককে আর তৃণমূলের গুন্ডারা কেউ খুঁজে পাবে না, ফোনেও পাবে না, সব দুবাই পালাবে রাত্রেবেলা। বাতিল ভোটারের তালিকায় মুর্শিদাবাদ শীর্ষে, কি বলবেন? হ্যাঁ, বাতিল ভোটারের তালিকায় মুর্শিদাবাদ শীর্ষে, সবথেকে বেশি ভোট বাতিল মুর্শিদাবাদ। আরে বাঁশির আওয়াজে গোটা মুর্শিদাবাদ ছাড়া গোটা বাংলা দখল করবো, আগেই তো বলছি। এই বাঁশির হুইসেল দিয়ে গোটা বাংলা দখল হবে আগামী দিনে। লোকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই প্রখর রোদে আমাদের কর্মীদের উচিত ছিল একটা ছাউনি করে দেওয়া, একটা চট্টগ্রামের ব্যবস্থা। তবুও মানুষ যেভাবে আমাদের বক্তৃতা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, আমি প্রত্যেকটা লোককে আমার সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই। বলছি অমিত শাহ সিকিউরিটি, আপনার সিকিউরিটি, অধীনে সিকিউরিটি, এই সিকিউরিটি একই সিকিউরিটি। এদেরকে অভিষেকের যে এসপি ছিল দীপ্তিমান সরকার, সে আমাকে জানে মারার জন্য বিহার থেকে দুজন সুপারি ক্লাব নিয়োগ করেছিল 2 কোটি টাকার বিনিময়ে। তাই খবর পেয়ে আমি হাইকোর্টে বিশেষ সুব্রা ঘোষের জাস্টিসে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে উনি একটা অর্ডার দিয়েছিল হোম সেক্রেটারি অফ ইন্ডিয়াকে, অর্থাৎ অমিত শাহ দপ্তরকে। 1.5 মাসে তারা ইনকোয়ারি করে দেখেছিল যে মমতা ব্যানার্জির পুলিশ হুমায়ুন কবিরের সিকিউরিটি উদ্যোগ করে নিচ্ছে, তাকে জানে মারতে চায়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে জানে মারার জন্য বিহার থেকে দুজন সুপারি ক্লাবকে 2 কোটি টাকার বিনিময়ে পার্টি করতো, তাও ভাঙতো। এসপি দীপ্তিমান সরকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তাই হাইকোর্টের নির্দেশে আমি অমিত শাহ এই সিকিউরিটি পেয়েছি Y+। আচ্ছা, আবার উনি বলছেন যে মিম আর টিম নিয়ে উনি খেলা করছেন, আপনার নাম করতেও লেখা সভাতে। আরে ওর মতো চোর চুরটার নাম আমিও লিখে ভুলে করি। বাংলার মানুষের অর্থ চুরি করে, যার নামে ইডি সিবিআই 73 জায়গায় চার্জশিট জমা পড়েছে, সে এখনো কেন বাইরে আছে? চোরটা মেয়ে যদি তৃণমূলের সরকার থাকবে না, ও রাতারাতি প্লেন ধরে দুবাই পালাবে গ্রেপ্তারের ভয়।